হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম এসআরএ ব্লগ। তো আজ দেখতেই পাচ্ছ চলে এসেছি ফালুদা খেতে। আর এই গাড়িটাকে আমরা প্রত্যেক দিন দেখে দেখে যাই আর দেখে দেখে আসি, কিন্তু কোনো দিন জানতামই না যে এখানে ফালুদা পাওয়া যায়। আর আগে একবার লিস্টটা দেখে নাও যে কোনটার কি প্রাইস। তবে দামটা খুবই বেশি আমার কাছে মনে হলো, কারণ আমরা ভাই গরিব টাইপ। তো সেখানে এই 90 টাকার একটা ফালুদা খাওয়াটা আমাদের কাছে একটু বেশি বড় ব্যাপার। ওতে আর 10 টাকা দিলে আমাদের একটা বিরিয়ানির প্যাকেট হয়ে যাবে, আর সেটা আমরা খুব খেয়ে শান্তি পাবো আর পেটটাও ভরবে। তো যাই হোক, বেশি বকবক করবো না। ফালুদা আমাদের চলে এসছে, দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু। তো খেয়ে দেখুক আমার মেয়ে কেমন হয়েছে, তারপর তো আমি আছি। কারণ যেহেতু একটা নেওয়া হয়েছে, সেগুলো সবাই একটু করে শেয়ার করে খাওয়া হবে। আর সবার জন্য একটা একটা করে নেওয়া মানে বুঝতেই পারছো কতটা টাকা নষ্ট হয়ে যাবে। আর আমাদের ভাই অত টাকা নেই যে আমরা আলতু ফালতু জিনিসে খরচা করব। তো মেয়ে একটু টেস্ট করে দিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, কেন এত সুন্দর বেশি পরিমাণে দিয়েছিল যে আমার মুখে দেয়া মাত্রই কোথায় যে মিলিয়ে গেল সেটা টেস্ট বুঝতে পারলাম না। তো ওর হাত থেকে আমাকে নিতে হবে, নিয়ে আমাকে খেতে হবে, না হলে ও আমাকে কিছুতেই ভালো করে দেবে না। তো আমাকে দিচ্ছিলো, আবার দেখো কত সুন্দর একটা কোয়ান্টিটি। তো যাই হোক, বাচ্চা তো আমি একটু ওর হাত থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আর খেতে 5-6 চামচ খাওয়ার পরে বুঝলাম ও অসাধারণ খেতে, মানে টাকা পুরো ওসুল হয়ে যাবে ফালুদাটা খেলে। আমার তো এটা হলো আমার নিজস্ব মতামত, সবার নানা রকম মতামত থাকতেই পারে। আর এই দোকানটা কোনোদিন আমরা ভিড় হতে দেখিনি, সত্যি বলছি বন্ধুরা। আর যখন ওখানে আমরা গিয়েছি, আমাদের পরে দুটো ছেলে এলো, তারপরে একটা ফ্যামিলি এলো, তারপরেও টুকটাক চলে এলো। আমরা বিশ্বাস করি, আমরা যেখানেই যাই তারপরে যে এত ভিড় হয়ে যায় কী করে জানি না। তো যাই হোক, ফালুদা খাওয়া আমাদের ডান হয়ে গিয়েছে, আর আমরা চলে এসেছি আমাদের মেন রোডে। আর এই দেখো, আমি একটু ঢং করতে আমি একদমই পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। তো যাই হোক, আর রোডে এত পরিমাণে ভিড় ছিল তোমাদের কি বলবো। কিছু সময় মনে হয় যে আমি কলকাতার যেসব ভিড়ভাট্টা জায়গা আছে সেই এলাকায় আমি চলে এসেছি। তো যাই হোক, ফালুদা খেয়ে আমার তো মন পোষায়নি, আমার মন পড়ে আছে লিট্টির দিকে। তো সেই জন্য কিছু কাজ সেরে আমি খেতে যাব লিট্টি। আর এখানে আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ মেয়েকে এক হাতে নিতে হচ্ছে, এক হাতে ফোন নিয়ে গেলে সবাই পাগল ভাববে। আর এই দেখো কত সুন্দর সুন্দর রথ, কারণ পরের দিনকে রথ আছে, তার ব্লগও অবশ্যই আসবে। তো লিট্টি তো ভাগ্যে জুটলো না, জুটলো কপালে ম্যাগি। কারণ আজ যেহেতু শনিবার ছিল, আর শনিবার তোমরা মোটামুটি সবাই জানো যে শনিবার আবার পুরো নিরামিষ থাকে। তো ম্যাগিটাই করেছিলাম নিরামিষ। অনেকদিন ধরে ম্যাগিটা আছে, আর মেয়ে একদম ম্যাগি পছন্দ করছে না। তো ভাবলাম আজকে করেই নিই। তো এতটা আমি সব খেতে পারবো না, মেয়েকে অল্প একটু দিচ্ছি, আর মেয়ের একদমই ভালো লাগেনি। আর দাদাভাইকেও একটু দিয়েছিলাম, আর বাকিটা আমি খেয়েছিলাম। তারপরে চলো খেয়ে দিয়ে এবারে ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আর কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা, কারণ বেশিক্ষণ হয়নি, 3-4 মিনিট হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে বলো না। আর একটু প্লিজ সাপোর্ট করো। আর ম্যাগিটা অসাম হয়েছিল, তোমরা যদি কোনোদিন আমার বাড়ি আসো, তোমরা সবাইকে খাওয়াবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।